আসসালামু আলাইকুম। আজকের কেকটাও ছিল ১ পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। কেকটাকে আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করে ২ টা স্লাইসে কাট করে ক্রাম কোট করে রেডি করে রেখেছিলাম। উপরে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে একটা বাস্কেট নজলের সাহায্যে ক্রিমটাকে কভার করে দিয়েছি। প্রথমে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে নিয়েছি উপরে এবং সাইডটাকেও সমান করে নিচ্ছি। সাইডটাকে ভালোভাবে ফিনিশিং করে দিয়ে তারপর উপরে আমি সুন্দর মতো ফিনিশিং করে দিব। এই কাজগুলো একটু সময় হাতে নিয়ে করতে হয়। ভিডিও স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন যে আমিও কিন্তু সময় হাতে নিয়েই কেকটাকে ফিনিশিং করে দিচ্ছি। আমি যে ডিজাইনটা করছি সেটার জন্য একটা স্মুথ ফিনিশিং দরকার ছিল। এটা একটা কাস্টমাইজড কেক ছিল আমার রিপিট কাস্টমারের। তো সাইডের আমি স্ক্রাপার দিয়ে একটা ডিজাইন করে নিলাম। জিগজ্যাগ ডিজাইন বলে এটাকে, এবং ডিজাইনটা করে নেওয়ার পর উপরে আমি আরো একবার সমান করে নিচ্ছি। নিচে আমি লাল ক্রিম দিয়ে বর্ডার ডিজাইন করে নিচ্ছি। তো এই জন্য আমি চিকন বর্ডার করে নিব। এই জন্য পাইপিং ব্যাগের মাথাটা কাট করে চিকন করে একটা বর্ডার লাইন করে দিলাম। এখন স্ক্র্যাপারের সাহায্যে টান দিয়ে এইটাকে একটু ডিজাইনও করে নিব, সাথে উপরটাকেও কালার করে দিব। মানে আমাকে এভাবে আর কি রেফারেন্স পিক দেওয়া হয়েছিল। এখানে আসলে মূলত ফন্ডেনের কাজ ছিল। ফন্ডেনের পরিবর্তে আমি এখানে রেড কালার করে, আর অফ স্ক্রিনে আমি কিছু কাজ করে নিয়েছিলাম এবং হচ্ছে স্ক্রিনেও ছিল। আসলে এত কিছু দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। কারণ যেটা স্ক্রিনে দেখতে পেলেন সন এবং পাপা, আসলে আপু আমাকে লিখতে বলেছিলেন হাজবেন্ড সন পাপা, মানে কেমন সবকিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। মানে আমি বুঝতে ভুল করেছিলাম, যার কারণে এত সুন্দরভাবে কেকটা রেডি করে আবার পরে যখন আমি প্রত্যেকটা কেক ডেলিভারির আগ মুহূর্তে কাস্টমারকে পাঠাই, যে ছবি পাঠাই যে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমি ডেলিভারিতে পাঠিয়ে দিই। তো আজকেও সেই সেম কাজটাই আমি করি। পাঠানোর পর আপু বলেন যে আপু আমি তো আসলে এভাবে বলি নাই, এইভাবে। তখন আর কি আমি কেকটাকে পুরোই আর হচ্ছে ক্রিম উঠাই নাই বা পুরোটাই আর ফিনিশিং টানি নাই। যতটুকু পেরেছি মাঝখানের লেখাটা তুলে তারপরে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আসলে লেখাটা হবে এরকম, কিন্তু আমি আসলে মানে কি যে বুঝেছিলাম আমি জানি না। ওই দিন আসলে আরও বেশ কয়েকটা অর্ডার ছিল, তারপর আর কি ভুল হয়ে যায়। আর আপু যেহেতু আমার রিপিট কাস্টমার এবং খুবই আন্তরিক, তো আপু সবটাই আসলে সহজভাবে নিয়েছিলেন এবং রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছেন। আর এই কেকটার সাথে যে এত কাহিনী হয়ে গেছে, ভাইয়াও খুব সাবধানতার সাথে নিয়ে যেয়ে ভাইয়ার হাত থেকেও কেকটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে উপরে একটু ড্যামেজ হয়ে গিয়েছিল। আপু আর কি আমাকে পিক শেয়ার করেছিলেন। আসলে প্রথম ভুলটা ছিল আমার কাছ থেকে, দ্বিতীয়টা যার জন্য সারপ্রাইজড ছিল সেই আর কি কেকটা নষ্ট করে আপুকে সারপ্রাইজড করে, এই ছিল ব্যাপার। আর উপরে আমি হচ্ছে কিছু, যেহেতু আমি মাঝখানে ক্রিমটা তুলে ফেলেছি তো দেখতে ভালো লাগবে না জন্য আবার কিছু রেড কালার দিয়ে হার্ট শেপ করে দিলাম। এই ছিল আমার ডেকোরেশন।